চলে আছে তোমার লক্ষ কোটি প্রজা। মহারাজ, এই ধর্মরাজ্যের প্রজাগান সুখে শান্তিতে দিন যাপন করছে। আপনার শত্রুগণ আপনার গুণকীর্তন করছে। কোথায় কোথায় আমাদের রাজা? ওই রাজার নিকট বিচার কেমন? তুমি আর কি সে বিচার চাও? আমার নাম কি তোমার বিচার? আমি আপনার সামান্য একজন প্রজা। আপনার সেনাপতি আমার বাড়ির সবই জ্বালিয়ে দিয়ে আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে। তার কোলে আমার একমাত্র কচি শিশু ছেলে ছিল। তার গলায় ধরে ছেলেটাকে ফেলে দিল। ছেলেটাকে ছেলে আমার এত বড়
চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে। সেনাপতি ওই বালকটা বলছে তাও কি মিথ্যে? আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? না মহারাজ, এর প্রমাণ আমি কেমন করে দেখাবো? বালক যখন বলছে না, প্রমাণ দেখাতে হবে, কোনো প্রমাণ দেখাতে হবে না। তাও তো বটে, প্রমাণ যেখানে নেই। প্রমাণ আছে, প্রমাণ আছে। কে? শৈলে? হ্যাঁ, মহারাজ, আমি বালকের পক্ষে ওই সন্তান সেনাপতির পক্ষ থেকে প্রচার করে নিয়ে এসেছি মহারাজ। আপনার ওই সেনাপতি আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল। সেনাপতি এখানে কি বলতে চাই? তুমি সব মিথ্যে। চুপ, চুপ করো না কেন? বলো, উত্তর দাও। আমার অপরাধ আপনি ক্ষমা করুন মহারাজ। বাবা, না 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 না, এই ধারণা যে অপরাধীকে কোনোদিনই ক্ষমা করতে জানে না। কোথায় চললা? কে আদেশ মহারাজ? যাও জল্লাদ, এই পাপী সেনাপতিকে ছেড়ে করে আমার দরবারে ভাঙবে তার রক্ত। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। মহারাজ, আপনি কার বান্দার জন্য আদেশ দিচ্ছেন? সেনাপতি অজয়ে ক্ষমা করুন মহারাজ, ও যে আপনার বংশধর। না 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 না, আমি কার কথা শুনবো না। আজ অপরাধ করেছে সেনাপতি, আর তাকে যদি আমি ক্ষমা করি কার করবে মন্ত্রী? নিয়ে যাও জল্লাদ। শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। চিরদিন যেন বেঁচে থাকে আপনার এই চলো চললাম, চলো। শৈলে, বলেন মহারাজ। যুগে মহারাজ, পেয়েছো, তুমি পেয়েছো তোমার পুত্র হত্যার সুবিচার। হ্যাঁ মহারাজ, আপনার বিচারে আমি খুশি হয়ে ওই ভগবানের নিকট আমি দুহাত তুলে প্রার্থনা করি। আপনি জানো
কি নাম তোমার বলো? তোমরা কি আপন ভাই বোন? তোমাদের দেখে আমি খুশি হলাম। আজ হতে তুমি আমার পুত্র, আর তুমি আজ হতে তুমি হলে আমার প্রধান সেনাপতি। আমি জানি তুমি পারবে আমার এই সেনাপতির কাজ চালাতে। তোমাদের মতো মানুষই আমাদের দরকার। সেনাপতির সিংহাসী যাও জল্লাদ, এই শির শহরে প্রান্তরে, এই নগরে বন্দরে জনগণকে দেখিয়ে বলবে এ পাপীর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। ধর্মরাজ্যে যদি কেউ কোনোদিন পাপ না করে, চলো রানী, ওদের নিয়ে অন্তঃপুরে যান। চলো মহারাজ। চলে এসো। আমি রাজা হব, কিন্তু মনে হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন নয়। যদিও আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, পালিত দেখি নতুন সেনাপতিকে পুরো কৌশলে সাহায্য করতে পারি কিনা। দাদা, আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পুষ্যপুত্র আর উত্তম কুমার রাজার আপন সন্তান। সিংহাসনের অধিকারী আনন্দ শেষে আমি চাই যেভাবে হোক না কেন এই রাজ্যটাকে করান্তর করতে, এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন দাদা। হে অধিকারী ছেলে, রাজার দয়ায় আজ তুমি রাজকুমার। ছোট মন তোমার ছোটই হয়ে গেল। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাচ্ছি না দাদা, আমি চেয়েছি শুধু আপনার কাছে সাহায্য। না মোহন, অন্যায় কাজে আমি তোমাকে সাহায্য করতে মোটে রাজি নই। বেশ, তাহলে দেখছি আমাকে অন্য পথ খুঁজে বের করে নিতে হবে। তবে একটি কথা মনে রাখবে দাদা, আপনি যদি এ ব্যাপারে আমাকে সাহায্য না করেন, তখনও মোহন কখনো এ থেকে পিছপা হবে না। আর তুমি জেনে রেখো মোহন, এই ছয়ের বেঁচে থাকতে তোমাকেও সে সুযোগ দেওয়া হবে না। দাদা, আপনাকে আমি আরেকটি কথা স্মরণ করে দিচ্ছি দাদা, আপনি যদি আমার কাজের কোন প্রকার বাধা সৃষ্টি করতে চান, তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে দাদা। তাহলে তুমি এতটুকু এগিয়েছ, একটি কথা বলে দিও না মোহন, যে মহারাজ তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু করেছে, আর সেই তুমি যাচ্ছ কিনা সেই মহারাজের মুখে সুবল মারতে, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না মোহন। যে আগুনে তুমি হাত মারিয়েছ, সেই আগুনে তোমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে।
মন্ত্রী মশাই, আমি মনে ঠিক করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসিয়ে এই বাকি দিনগুলো আমি বিশ্রাম নিতে চাই। মোহন যদিও আমার পুষ্যপুত্র, তবু জ্যেষ্ঠ, সুতরাং আমি সিংহাসন তাকে দিতে চাই। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন। তুমি কি বলতে চাও? মোহনকে এখনই এতটুকু বিশ্বাস করা আপনার উচিত হবে না মহারাজ। কারণ কারণ সে আজ যুবরাজ হল, একদিন ছিল সে ভিখারির ছেলে। সে ভিখারির ছেলে, সে আজ যুবরাজ। তা বলছি না মহারাজ, আমি বলেছিলাম রাজকার্য পরিচালনা করতে হলে অনেক শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে মহারাজ, এমনকি অনেক জ্ঞান অর্জন করার দরকার মহারাজ। এখনই মোহনকে সিংহাসনে না বসিয়ে আর কিছুদিন রাজ্য চালনের ব্যাপারে ওকে শিখিয়ে নিলে ভালো হতো মহারাজ। আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান। তোমরা তাকে যতই অবহেলা করো না কেন, আমার মোহনই পারবে রাজ্য চালাতে। মহারাজ মহারাজ যখন এত করেছে, এখন আমি আর বাধা সৃষ্টি করব না মহারাজ। একটু ভেবে নেওয়াটাই ভালো ছিল না মহারাজ? আমার মনে হয় পুত্রকে সিংহাসনটা দিলে উত্তম সিংহাসন চায় না। ওর দেশটির উত্তর মোহনকে দিয়ে দিন সিংহাসন। তুমি কি বলো বাবা উত্তম? হ্যাঁ পিতা, আমি এই সিংহাসন চাই না পিতা। আপনার বরং দাদাকে সিংহাসনটা দিয়ে দিন। দেখলে তো সহ আমার উত্তমের বুদ্ধি কত ভালো। আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি পিতা। সিংহাসন আপনার হয়, উত্তম কুমারকে দিন। আমি যে আপনার পুষ্যপুত্র,
কিন্তু উত্তর যেমন করে হোক এই পথের কাটা মন্ত্রী এখানে পাঠিয়ে দেয়। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me? And will you get bored?
tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really want আপনার সাথে আমার বিশেষ জরুরি আলাপ আছে। আমি ভেবে দেখলাম উত্তম কুমার সামরিক প্রাপ্ত হয়ে যদি আমার কাছে সিংহাসন দাবি করে সিংহাসন আমার কাছে সই দিতে হবে। আমি মনোযোগ করছি সিংহাসন হারাতে আমি কিছুতেই রাজি না। আমি মনোযোগ করেছি উত্তম কুমারকে করব হত্যা আর ওই বিদ্যাটাকে করব আমি বন্দী। এ ব্যাপারে আপনার আমাকে সাহায্য করতে হবে মন্ত্রী মশাই। এটা আমি দেখবো। আপনি শুধু বলুন আপনি আমাকে সাহায্য করবেন কিনা। যদি এই কাজ আমি হাসিল করতে পারি তাহলে অর্ধেক রাজত্ব আমি আপনার নামে লিখে দেব। এই অর্ধেক রাজ্য হবে আমার। আমি এই অর্ধেক রাজ্যের মালিক। কি ভাবছেন মন্ত্রী মশাই? সত্যি সত্যি বলছেন তো মহারাজ? সত্যি 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 আমি আপনাকে আজ প্রশ্ন করে বলছি যদি এই কাজ আমি জয় হতে পারি তাহলে অনেক রাজত্ব আমি আপনার হ্যাঁ মহারাজ আমি রাজি। এখন আমাকে কিভাবে আপনাকে সাহায্য করতে হবে মহারাজ? এখন আপনি যান মন্ত্রী মশাই, আজ রাতে সাক্ষাৎ করবেন আমার গোপন কক্ষে। আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। মন্ত্রী বেটাও ঝাঁপ দিল সিংহাসনের ব্যাংকে। এদিকে আছে তোমাকে আমি যখন দেখছি তখন তোমার প্রতি আমার মন আকন্দ হয়ে উঠেছে। আমি যে আমার মনকে আপনাকে পারছি না কারণ কি আমি ছবির রূপে পাগল হয়েছি। দেখা যাক কোথায় আছে সুন্দরী ছবি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 1
Thank you.
এই মনটা একেবারে ব্যাকুল হয়ে গেছে। তাকে যদি শুধু একটি বার আমি আমার কাছে পেতাম, এই নির্জনে বসে আমার মনের কথাগুলো সব তাকে দূর চাই। এটা আমি কি ভাবছি? যা হবার নয় তাই ভাবছি। আমার মতো সাধারণ একজন আপনি বলাটা কি আপনার মুখে শোভা পায়? মহারাজের মন বলে কি আমাকে আপনি আপনি বলে সম্বোধন করতে হবে? আমি হচ্ছি এক অবলা, আর আপনি পুরুষ হয়ে সেই জন্যই বুঝি ওই শয়তান সেনাপতির হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন, আর এখন আপনি সেই আমাকেই দূরে ফেলে এনেছেন। আমার কর্তব্য ছিল, আমি তাই করেছি। কারণ আমরা মানুষ, আমাদের চোখের সামনে একটা ঘৃণ্য শয়তান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমি দেখেও তার কোনো প্রতিকার করব না। সত্যি সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন, ওই শয়তান আমার সর্বনাশ করে দিত। আমি আপনার কাছে চিরঋণী। আর সেই ঋণ পরিশোধ করবার জন্য আপনার কি কোনো সহায়তা আমি পাবো না? একথা বলে আমাকে লজ্জা না দেওয়াটাই আমি ভালো মনে করেছি। কথাটা কিন্তু তা নয়। কথাটা হচ্ছে আমাকে এমনি ভাবে আপনি দূরে সরিয়ে রাখেন, আমি কিন্তু সেটা চাই না। তাহলে আপনি কি আবার আপনি ঠিক আছে? এখন হতে না হয় তুমি বলবো, কিন্তু আমাকে কি করতে হবে? আপনাকে তেমন কিছু করতে হবে না। আমি চাই শুধু সব সময় সারাটি জীবন আপনার পাশে থাকতে। বলুন, আপনার চরণে আমি স্থান পাবো তো? তার মানেটা তেমন কিছু নয়। আমি তোমাকে ভালো কি সম্ভব? কেন সম্ভব হবে না শরীরে? ভাই বোন আমাদের ভালোবাসা কি মেনে নিবে ছবি? সে ভার হচ্ছে আমার। শুধু তুমি আমাকে একটিবার কথা দাও। আজ হতে তুমি আমার সত্যি? আচ্ছা ছবি, এই আনন্দের দিনে তুমি আমাকে একটু গান দিয়ে শোনাও তো। অবশ্যই। জানো, জানো জানো বন্ধু, তোমাকে আমি কত গভীর ভাবে ভালোবাসি। জানো, শুধু তুমি জানলে হবে না, আমাকেও তোমাকে জানাতে হবে। তাহলে শোনো, ওই সাগরের মতো আকাশের মতো আমার তোমাকে তোমার ছিলাম, তোমারই ছিলাম, তোমারই ছিলাম। সাগরের
কথা জানি না আমাদের ভালোবাসা চিরদিন থাকবে কিনা। না শোনেন না, আমাদের এই ভালোবাসার বন্ধন চিরদিন চিরদিন থাকবে। আজ আমার জীবন সার্থক। শরীরের মতো মানুষকে আজ আমার নারী জীবনে পেয়েছি। আজ আমার নারী জীবন ধন্য হয়েছে। তোমার কি মহৎ? আর এটা কি হচ্ছে? এতদিন তুমি তাকে জীবনে নিয়ে এসেছো, আর আজ তার নাম ধরে যাচ্ছ। সেই ভাষণ দেখে হৃদয়ের জ্ঞানটা একেবারে ভুলে গেছো। মোহন, নতুন সম্পর্ক কেন ভাই? আর বোনের চেয়ে মধুর সম্পর্ক এই পৃথিবীতে আর কি হতে পারে? তবে এত নিজ, এত জঘন্য। তবুও জঘন্য, এই অবস্থায়। বিনীতা, দুদিনের যোগে হাতে বলে অন্য। হে ভগবান, এ কি হয়ে গেল ভগবান? মহারাজ কেন একটা ওই রাস্তার ছেলের হাতে ওর মাথায় মুকুট পরিয়েছিল? এখন সে ধরাকে সরালেন বলে মনে করছে না। তুই কি ভাবছিস রে বাপ? বাবা, বাবা গো, বাবা। তুই বল তোর কি ভাবছিস? বাবা, ওই মোহন চাই আমাকে বিয়ে করতে। এত বড় সাহস মোহনের কি করে হলো? আমি কি তাই হ্যাঁ বাবা, তুমি তার হাতে এই রাস্তা পরিচালনা করার দায়িত্ব ভার দিয়ে তুমি ভুল করেছো বাবা, তুমি ভুল করেছো। তুই ভাবিস রে মা, তুই ভাবিস রে। প্রয়োজন হলে আমি আর আজ তাকে ভালো করে শাসিয়ে দিব। তাই চলুন বাবা, তাই চলুন। সম্মানিত দর্শক শ্রোতা,